বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা কাফ। আয়াত 36। আমি তাদের পূর্বে আরো কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি যারা ছিল তাদের অপেক্ষা শক্তিতে প্রবল, তারা দেশ বিদেশে ভ্রমণ করে ফিরত। পরে তাদের অন্য কোনো আশ্রয়স্থল রইল না। আয়াতের তাফসীর। আমি তাদের পূর্বে আরো কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা ছিল তাদের অপেক্ষা শক্তিতে প্রবল, তারা দেশে বিদেশে ভ্রমণ করে ফিরত, তাদের জন্য নিষ্কৃতির কোনো পথ রইল না। দেশ বিদেশে বিচরণ করে ফিরত, এর একটি অর্থ এই বর্ণনা করা হয়েছে যে, ব্যবসা বাণিজ্যের কাজে তারা বিভিন্ন শহরে মক্কাবাসীদের চেয়েও বেশি ভ্রমণ করত। কিন্তু যখন আমার আযাব এলো, তখন তারা না কোথাও আশ্রয় পেল, আর না পালাবার কোনো পথ। আয়াত 37। এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে অন্তঃকরণ, অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে। আয়াতের তাফসীর। এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে হৃদয়, অথবা যে উপস্থিত থেকে 2 নিবিষ্ট চিত্তে শ্রবণ করে। 3 অর্থাৎ এবং সজাগ অন্তর, সচেতন হৃদয়, যা চিন্তা ভাবনা করে প্রকৃত ব্যাপার অনুধাবন করে নেয়। 2 অর্থাৎ মন ও মস্তিষ্ক সহ উপস্থিত থাকে। কারণ যে ব্যক্তি কথাই বুঝবে না, তার উপস্থিত থাকাও না থাকার মতনই। 3 অর্থাৎ মনোযোগ দিয়ে আল্লাহর সেই ওহী শুনে, যাতে বিগত জাতিসমূহের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে। আয়াত 38। আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এগুলির মধ্যস্থিত সবকিছু সৃষ্টি করেছি 6 দিনে। আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। আয়াতের তাফসীর। আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এগুলোর মধ্যস্থিত সবকিছু সৃষ্টি করেছি 6 দিনে। আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি।